আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। ঘুম থেকে উঠে বাচ্চাকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন আমি আ সকালের নাস্তাটা তৈরি করব। তো এখানে আগে ভাজিটা বসিয়ে দেব। ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি আর এখন এখানে আগে থেকে ধুয়ে রাখা আলু কুচি আর ডাল দিয়ে দেব। আজ আমি ডাল আর আলু চচ্চড়ি রান্না করব। রুটি দিয়ে খেতে কিন্তু ভালোই লাগে। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠে আবারও ঘুমিয়েছিলাম। খুব তাড়াতাড়ি উঠেছিলাম, তখন আমি চালের গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম একটু পানি দিয়ে, সাথে অল্প একটু ময়দাও দিয়েছিলাম। তো এখানে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এখানে পানি দিয়ে ভিজিয়ে রাখা চালের গুঁড়িগুলো এখন ব্লেন্ডারে আমি একটু ব্লেন্ড করে নেব। সাথে কিন্তু একটু লবণও অ্যাড করে দিয়েছি। সামান্য একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নেব। চালের আটা আর ময়দা দিয়ে রুটি তৈরি করলে কিন্তু খেতে ভালোই লাগে। এটাকে আমরা ধোসাও বলি। তো ধোসা বানানোর জন্য ব্যাটারটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এরকম ঘনত্ব থাকবে। আর এইদিকে কিন্তু ডাল আলুর চচ্চড়িটা প্রায় শেষের দিকে। তো এখন চুলাটা অফ করে রেখে দেব। আর এইদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে ধোসাগুলোকে ভেজে নিচ্ছি। এই ধোসাটা হতে কিন্তু একদমই সময় লাগে না, দেওয়ার সাথে সাথেই হয়ে যায়। তো একইভাবে সবগুলো ধোসাই আমি ভেজে নেব। এটাকে কেউ কেউ আবার চাপটিও বলে থাকেন। তো আমি এখানে একটু ময়দাও অ্যাড করে দিয়েছি। সবাই তো আর একবারে বসে খাবো না, শক্ত হয়ে যাবে, যাতে করে একটু নরম নরম থাকে, এজন্য আমি ময়দাটা অ্যাড করে দিয়েছি। আর এই তো আমি নাস্তাটা তৈরি করে নিয়েছি আর দুপুরের রান্নার আয়োজনটাও এখন করে নেব। এখনও কেউ ঘুম থেকে ওঠেনি, তাই আমি টেবিলে রেখে দিয়েছি। আর ঘুম থেকে উঠলেই খাবে সবাই। আমি একটু পিলার দিয়ে দুন্দুলটা ছিলে নিচ্ছিলাম, খোসা ছাড়িয়ে নিচ্ছি। এটা কিন্তু চাকু দিয়ে করা যায়। তো আমার কাছে মনে হয় একটু কেমন একটা শক্ত শক্ত আবরণ থাকে, তাই আমি একটা পিলারের সাহায্যে খোসাটা ফেলে দিচ্ছি। তো একইভাবে সবগুলো আমি খোসা ফেলে দেব। এই তো সবগুলো খোসা ফেলে দিয়েছি, এখন একটা চাকু দিয়ে একটু কেটে নেব। সবজির সাথে সাথে কিন্তু আমি এখানে পেঁয়াজ রসুন যা কিছু আছে সব কিছুই কেটে নেব। আর আমি দুন্দুলের সাথে একটু আলু দিয়ে দেবো। এখানে বড় সাইজের আমি একটা আলুকে কেটে নিয়েছি। আর এই তো সকালে যেই হাঁড়ি পাতিল ছিল ব্যবহার করেছিলাম আমি, ওইগুলোকে একটু ধুয়ে নেব। আর আমার কলটা একটু নষ্ট হয়ে গেছে, একটা স্ক্রুড্রাইভার দিয়ে আমি এটাকে নাটটা, ভিতরে একটা নাট আছে, ওই নাটটা একটু টাইট দিচ্ছিলাম। বারবার নাটটা ঢিল হয়ে যাচ্ছে, তাই নাটটাকে একটু টাইট দিতে হয় বারবার। তো এই তো একটু কষ্টই হয়ে যায়। যখনই কিছু ধোয়ার প্রয়োজন হয় তখনই আমার নাটটাকে একটু টাইট দিতে হয়। তো একবারে আমি সবগুলো ভীম সাবান দিয়ে আর কি মেজে নিয়েছি, এখন ধুয়ে নেব। আর এরপরে আমি মাছটাকে লবণ আর লেবুর রস দিয়ে একবার ধুয়ে নিয়েছিলাম। আবারও আমি কিছুক্ষণ মাছটাকে ধুয়ে নেব। আমার কাছে মনে হয় লেবুর রস দিয়ে মাছ ধোয়ার পরে ওরকম আর মাছ থেকে একটা আষ্টে গন্ধ আসে না। আমার মাছ তেমন একটা পছন্দ না, আমি এজন্য বাসায় বেশি পরিমাণে লেবু আনিয়ে রাখি, যাতে করে আমি লেবু দিয়ে মাছ মাংস একটু ধুতে পারি। লেবুর রস দিয়ে মাছ মাংস ধুলে কিন্তু গন্ধটা থাকে না। তো এই তো মাছগুলো আমি ধুয়ে নিয়েছি ভালো করে, আর লবণ হলুদটাও মাখিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি সবজিটাকেও বসিয়ে দিয়েছি। সবজিটা হতে থাকুক আর আমি এইদিকে একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। এই তেলে আমি মাছটাও ভেজে নেব আর মশলাটাকেও কষিয়ে নেব, এর জন্য আমি একটু বেশি করে তেল দিয়ে দিয়েছি। আর এক এক করে সব মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দেব। যে কোনো মাছ এখন খেতে ইচ্ছে করে না, এজন্য একটু বেশি করেই ভেজে নেই।
ভাজা ছাড়া আমার বাচ্চারাও খেতে পছন্দ করে না, ওরাও সব মাছ ভেজে রান্না করলে খাবে আর না ভাজলে খাবে না। তো এদিকে সবজিটাকে ভালো করে কষিয়ে আমি একটুখানি ঝোল দিয়ে দিয়েছি, কারণ এই সবজিটায় বেশি ঝোল লাগে না। আলুটাকে আমি যেহেতু আগে একবার কষিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি, এজন্য অল্প পরিমাণে ঝোল দিয়ে দিয়েছি। তো ওইদিকে মাছটা আমি ভেজে নামিয়ে নিয়েছি আর মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর এই তো মাছ রান্না করা হয়ে গেছে প্রায় শেষের দিকে। আর দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়েছিলাম। বিকেলবেলা বাচ্চারা নুডলস খাবে, এজন্য একটু নুডলস রান্না করে নিয়েছি আর সবাই খাচ্ছিলাম। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই প্লিজ ভিডিওটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো বাটনে ক্লিক করে রাখবেন। এতে করে পরবর্তীতে যখন আমি ভিডিও আপলোড দেব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।